আপনার আয়ু 7-8 দিন 10 দিন, আপনি এত বড় ক্ষমতা নিয়ে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েছে। এই সপ্তাহে কি হয় আপনারা দেখুন। আপনি আমাকে চিনেন না, 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আগে রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন, তার জন্য ক্ষমা চাইতে হয়েছিল খোদ মুখ্যমন্ত্রীকে। আর এবার একজন মন্ত্রী হয়ে কর্তব্যরত সরকারি আধিকারিককে হুমকি হুঁশিয়ারি দিয়ে দলের মধ্যেই কাঠগড়ায় অখিল গিরি। বন আধিকারিককে হুমকি দিয়ে শেষমেশ শীর্ষ নেতৃত্বের চাপে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেও শনিবার থেকে এই নিয়ে টানাপোড়েন কম হলো না। তাজপুরের সমুদ্র সৈকতে দোকান বসানো ঘিরে কাঁথির রেঞ্জ অফিসার মনীষা সাউকে যেভাবে অখিল গিরি আক্রমণ করেছেন তার প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়, উল্টে নিন্দনীয়। সূত্রের খবর, ওই ঘটনায় কাঁথি মহকুমা সার্কেলের রেঞ্জ অফিসারকে ফোন করে বড়মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেছিলেন, আপনি আপনার কাজ করুন, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। পাশাপাশি কুণাল ঘোষ বন আধিকারিককে ফোন করে দুঃখ প্রকাশ করে বলেন, আপনি সসম্মানে কাজ করুন। তবে এত কিছুর পরেও গোটা ঘটনা নিয়ে রবিবার সাফাই দিতে দেখা গেছে অখিল গিরিকে। শনিবারের ঘটনার জন্য বারবার রেঞ্জ অফিসারের দিকে আঙুল তুলেছেন তিনি। সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি শুধু আমি যেদিন ছিলাম শনিবার সেদিন থেকে নয়, পুরো বুধবার, তার আগের 2 দিন আগে বুধবার রাত্রি 11টার পর থেকে ওই এলাকা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যখন না এই আধিকারিক কন্টাই রেঞ্জার ফরেস্টের বন দপ্তরের আধিকারিক তার নির্দেশে, তার উপস্থিতিতে রাত 11টার সময় যখন প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ চলছে, 20-25 জন বন দপ্তরের কর্মী গিয়ে সেই সমস্ত গরিব লোকের দোকানের বাঁশ কেটে দিয়েছে করাত দিয়ে, এবং তাদের জিনিসপত্র সমস্ত এলোমেলো করে ফেলে দিয়েছে। অখিল গিরির এই অবস্থানে সন্তুষ্ট হতে পারেনি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবিপি আনন্দ কাল থেকে দেখাচ্ছে যে অখিল গিরি কি ভাষায় একজন সরকারি কর্মচারীর সঙ্গে ব্যবহার করছেন। এই রেঞ্জ অফিসার মনীষা সাউ, তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়। মন্ত্রী কিন্তু এ বিষয়ে কর্ণপাত করেননি, বরঞ্চ তিনি আজকে প্রেসকে ডেকে যে বক্তব্য দেন তাতে অখিল গিরিকে কেন যেতে হয়েছিল, কার্যত তিনি বাধ্য হয়েছিলেন এই রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের জন্য ইত্যাদি এসব জাস্টিফাই করার চেষ্টা করেন। সব থেকে বড় কথা, তার সেই বক্তব্যে একেবারে স্পষ্ট বলেন যে তিনি হয়তো অনুতপ্ত, অর্থাৎ তার জাস্টিফিকেশনের মধ্যে প্রচুর ইফস অ্যান্ড বাটস ছিল, এবং গতকালই দলের তরফ থেকে স্পষ্ট করে দেয়া হয় যে এই বিবৃতির পাশে কোনোভাবে দল দাঁড়াচ্ছে না। শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিও দেখে সিদ্ধান্ত নেন যে এক্ষেত্রে কঠোর অবস্থান দল নিতে চলেছে। সুব্রত বক্সির কাছে স্পষ্ট নির্দেশ যায় নিঃশর্ত ক্ষমা চাওয়ার, যাতে অখিল গিরি মনীষা সাউয়ের কাছে নিঃশর্ত ক্ষমা চান অথবা শটান তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তারপরে সিদ্ধান্ত হয় যে একেবারে মন্ত্রিসভা থেকে অখিল গিরিকে সরিয়ে দেওয়া হবে, মন্ত্রিসভা থেকে অখিল গিরিকে পদত্যাগ করানো হবে। যদি নিজে থেকে তিনি পদত্যাগপত্র না পাঠান তাহলে মন্ত্রী অখিল গিরিকে 13 বছরের তৃণমূল শাসনে প্রথম মন্ত্রী হতে চলেছেন অখিল গিরি, যাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে। আমাদের মন্ত্রী অখিল গিরি গতকাল মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছেন, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না। দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি ইতিমধ্যেই অখিল গিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন, তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। এই রাজধর্ম একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে না। শেষমেশ দলের শীর্ষ নেতৃত্বের তরফে ফোন পেয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান অখিল গিরি। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো সরকারি অফিসারের কাছে ক্ষমা চাইবেন না তিনি। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আপনি ক্ষমা চাইবেন কেন? সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিল গিরিও সেই কাজ করেছে। বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের পরিবারকে নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত হয়ে গেছে। মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে, সরকারি আধিকারিকরা।
নানা মামলায় গ্রেফতার হলেও অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহানদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে অখিলগিরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে কি অন্য বার্তা দিতে চাইছে দল? বিটন চক্রবর্তী, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।